মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন আর কি, কোরআন খতম রেখে অন্য খতম ধরলে কি গুনাহ হবে? কোরআন খতম বোন কি বুঝাতে চাচ্ছেন? অর্থাৎ কোরআন তিনি খতম করতেছেন, অন্য যে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ খতম করেন বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, খতমে ইউনুস আমরা যেটা বলি, এটা খতম করেন, অসুবিধা নেই। রমজানে আপনি বেশি বেশি দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দোয়া পড়বেন, কালিমা পড়বেন, এগুলো আপনার কোনো মানে অসংখ্য অগণিত। শুধু এক জায়গায় হাদিসের মধ্যে আসে যেটা নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো আপনার নির্দিষ্ট করে পড়ার হাদিসের মধ্যে আসছে। অন্য ক্ষেত্রে আপনার দুরূদ শরীফ, ইস্তেগফার 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 1000 বার, যতবার পারেন আপনি পড়েন। এটা খতমের সাথে সীমাবদ্ধ রাখবেন না ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াত করবেন দৈনিক 3 পারা করে যদি হয়, আপনার 10 দিনে 1 খতম কোরআন হয়ে গেল। মাসের মধ্যে রমজান মাস 3টা খতম আপনার হয়ে যাবে। যদি 5 পারা করে পড়েন 5 6 30, 6 দিনে একটা খতম হয়ে গেল, তাহলে খতমটা আরও বেড়ে যাবে। এজন্য কোরআন চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজ পড়ে 1 পারা পড়ে ফেললেন, জোহরের নামাজের পরে 1 পারা পড়ে ফেললেন, আসরের নামাজের পরে 1 পারা পড়লেন, মাগরিবের নামাজের পরে 1 পারা, তারাবির নামাজের পরে, এশার পরে তারাবি পড়বেন, তারাবির নামাজের পরে 1 পারা পড়বেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আপনার 5 পারা হয়ে যাবে। 1 পারা সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, আপনার আধা ঘন্টা সময় লাগবে। এভাবে কিন্তু আপনি 5 পারা কিন্তু দৈনিক আপনার পড়া হয়ে যাচ্ছে। বিশেষ করে মা বোনদের যারা, ওনারা তো সুযোগ পান, এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমাদের বাবার বয়সী যারা আছেন, ওরাও কিন্তু আসলে কোনো কাজ থাকে না, এদের ইচ্ছা করলে কিন্তু ওনারাও কিন্তু তেলাওয়াত করতে পারে। বাহ্যিকভাবে আমরা বলবো যে সবাই কোরআন তেলাওয়াত করবে ইনশাল্লাহ। রমজানে বেশি তেলাওয়াত করবে, রমজান ছাড়াও আপনার পুরা বছর জুড়ে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। চমৎকার আলোচনা হচ্ছে।